আমি যেই দেশে যাই এখন পর্যন্ত আমার দেশে বাইরে যাওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে 400 বারের কাছাকাছি। আমার সব পাসপোর্ট ফিল আপ, অনেক পাসপোর্ট আমার। যদি বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি পরিবর্তন হয়, কোনো জেনারেশন আসে যাদের কাছে ভিনটেজ জিনিসের মূল্যায়ন হবে, তাহলে আমার এই শোকেজের দাম আছে 1 কোটি টাকা। সেটা 10 বছর পর হোক আর 20 বছর পর হোক। কথায় আছে শখের তোলা 80 আনা। শুধুমাত্র মনের প্রশান্তির জন্য 20 বছরে 90 দশক থেকে জন্ম নেওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 5 শতাধিক ফোন সংরক্ষণে রেখেছেন আনিসুর রহমান সোহেল। এই ফোনগুলো হয়তো আপনি ব্যবহার করেছেন 90-এর দশকে অথবা 2000 থেকে 10 সাল পর্যন্ত। ফোনগুলো যদিও এখন প্রায় বিলুপ্তির পথে, তবুও কিছু শৌখিন মানুষ এগুলোকে সংরক্ষণ করে রেখেছে ইতিহাস জুড়ে। তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান। কেনার ক্ষমতা হয়েছে 2005 সালে, কিন্তু সুবিধা যেটা হয়েছে 5 সালে যখন আমি জব করি, কারো কাছে 1995 সালের ফোনও আছে। আমি কিনে ফেলছি, 95 দেখে কেউ মূল্যায়ন করে নাই। আমি অনেক কমে কিনছি মিরপুর থেকে। বসুন্ধরা সিটি মার্কেটে অনেক পয়সাওয়ালা লোকজন আসে, শৌখিন কাস্টমার আসে। তাদের কাছে যদি কোনো পুরাতন মডেল পাই, তাদেরকে কনভিন্স করে আমি কিনতাম। তা আমার জানা মতে আমার কাছে সর্বোচ্চ পেছনে যদি যাই 1994-95 সালে কোনো ফোন হবে, এর পেছনে আমার মনে হয় নাই। না, এটা মনের প্রশান্তি ছাড়া আর কিছুই না। কারণ আমার কাছের লোকজনই অনেক সময় হাসাহাসি করে এবং তাজ্জব হয়ে যায় যখন তারা জানে আজকে পর্যন্ত, এই 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত কি পরিমাণ টাকা এখানে ইনভেস্ট। এটা পাবলিকলি বলাটা মানে অনেকটাই পাবলিক স্টান্ট হয়ে যায়। মানে ওই পরিমাণটা অনেকে জানলে খুবই মানে হাস্যকরভাবে একটা উত্তর দেয় যে তুমি আসলেই পাগল। কারণ আমি যদি দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, আমি মারা যাওয়ার পর এটা আমার যে পরবর্তী জেনারেশন তাদের কাছে কোনো মূল্যায়ন থাকবে কিনা আমি জানি না। চেষ্টা করে দিয়ে যাব যাতে এগুলোর তারা আমার মতো যত্ন নেয়, পরিষ্কার রাখে। এর বেশি তার কোনো কিছু করার নাই। মূলত ছোটবেলা থেকেই শখের বশে ফোন সংগ্রহের এই যাত্রা শুরু হয়। এরপর কাজের সুবাদে প্রায় 400 বারের বেশি সময় বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন মডেলের ফোনগুলো সংগ্রহ করেছে। এই যাত্রা শুরু হয় 2005 সালে, যা এখন একটি জাদুঘরে পরিণত হয়েছে। আমি যেই দেশে যাই এখন পর্যন্ত আমার দেশে বাইরে যাওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে 400 বারের কাছাকাছি। আমার সব পাসপোর্ট ফিল আপ, অনেক পাসপোর্ট আমার। তো দেশের বাইরে যাওয়ার আগ্রহ শুরু হয়েছিল যেহেতু আমি মোবাইল ফোনের ব্যবসা করি। আমার আলাদা একটা পরিচয় আছে। বাংলাদেশের যত আনকমন ফোন, যত দামি ফোন আনা হয়, বেশিরভাগ আমার হাত দিয়ে আসে। তো দেশের বাইরে থেকে প্রচুর ফোন আমার কিনা হয়। এখানে না হলে 50টা ইউনিট আছে, স্পেসিফিক 50টা, একটা 100 থেকে $150 করে কেনা। তো এগুলো আমি কারে বোঝাবো? বোঝানোর দরকার নেই, সেই কথাও যাওয়ার দরকার নেই। তো এই জন্য এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট আছে। আর এটা ওই যে বললাম আমার শখ। যদি বাংলাদেশে কখনো এমন পরিস্থিতি আসে জাতি হিসাবে আমরা ওই পরিমাণ যোগ্য হই, ওই পরিমাণ আধুনিক হয়ে যাই, যেখানে ভিনটেজ জিনিসের আসল মূল্যায়নটা তৈরি হয়ে যায় এবং এখানে নিলামের সিস্টেম আসে, যেটা ইউরোপ আমেরিকা আছে। ইবেতে কিন্তু নিলাম করে ফোন বিক্রি হয়। ইবে আমেরিকাতে আমার এখানে থাকা অন্তত 8-10টা তো মিলেই যাবে স্পেসিফিক। আমি প্রমাণ হিসেবে কাউকে দেখাইতে পারবো। আমার শোকেজে রাখা ফোনটা ইবেতে দাবি করা হচ্ছে $500, এমনও ফোন আমার কাছে আছে। তো যদি বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি পরিবর্তন হয়, কোনো জেনারেশন আসে যাদের কাছে ভিনটেজ জিনিসের মূল্যায়ন হবে, তাহলে আমার এই শোকেজের দাম আছে 1 কোটি টাকা। সেটা 10 বছর পর হোক আর 20 বছর পর হোক। বিভিন্ন মডেলের এই ফোনগুলোর ডিজাইনও অদ্ভুত। কোনোটি ল্যাপটপের মডিউলে, আবার কোনোটি টেলিফোন ক্যামেরা কিংবা স্বর্ণের কালারে মোড়ানো। এই ফোনগুলোকে বাঁচিয়ে রাখতে প্রতি সপ্তাহে একবার করে চার্জ দিয়ে সিম লাগিয়ে ব্যবহার করা হয়। এখানে প্রায় 90% ফোন এখন সচল অবস্থায় রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম লঞ্চ হওয়া অ্যাপল, নোকিয়া লাক্সারির বিভিন্ন মডেল। এগুলো অটো চার্জার দিয়ে আমার চার্জ করা লাগে। আমার বাসায় না হলেও অটো চার্জার এবং বিভিন্ন ফোনের অরিজিনাল চার্জার মিলে 300-র উপরে চার্জার আছে। তো ব্যাটারিগুলো চার্জ করা, ব্যাটারিগুলো একসাথে রাখলে ফুটে যায়। এগুলো ডিফারেন্ট ওয়েতে রাখা, ঠান্ডা জায়গায় রাখা, তারপরে এগুলো মোছা, নানান পেরেশানি। কিন্তু এটা আসলে আমার শখ। আসলে আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য এটা দেখা। আমার উদ্দেশ্য এটা অন্তত পক্ষে প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা ফোন বের করে আমি সেটা আমার সেকেন্ড সিমটা লাগাই। সেই সিমটা নিয়ে আমি বসুন্ধরা সিটি মার্কেটে যাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করি। দেশের বাইরে আমার প্রতি মাসে 1-2বার যাওয়া পরে এখান থেকে ভিন্ন ফোন নিয়ে আমি দেশের বাইরে যাই। কারণ যদি আপনি শুধুমাত্র 3টা মাস এই গ্লাসটার প্রত্যেকটা আইটেম খুলে পরিষ্কার না করেন, এগুলো একদম গার্বেজের মতো দেখা যায়। আমি যেহেতু 15 দিন পর এগুলো খুলে পরিষ্কার করি, কী পরিমাণ পরিশ্রম আর ধৈর্য প্রয়োজন হয় আমি জানি। এখানে রাখা 20 বছর আগের ফোন এখন পর্যন্ত নতুন অবস্থায় আছে। কোনোটি তো এখন পর্যন্ত বক্স থেকে খোলাই হয়নি। আনিসুর রহমান বলছেন, এই উদ্যোগ তিনি চলমান রাখবেন, পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে বিশ্বের আবিষ্কৃত প্রথম ফোন ও তার ডিজাইন সম্পর্কে। আহসান সাকিব, নিউজ প্লাস 71, ঢাকা।